ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতিবেশী জর্ডান এবং সিরিয়া। জর্ডানের বর্তমান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইনকে বলা হয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। ইতিহাস ঘেঁটে দেখা যায়, যখনই মুসলিম উম্মাহ বিপদে পড়েছিল, তার পূর্বসূরীরা তখন রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মুসলিম দেশ, বিশেষ করে ইরান যখন বিপদগ্রস্ত, তখন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর ভূমিকা পুরো মুসলিম বিশ্বের নিন্দনীয়। কারণ আবদুল্লাহ বিগত বছরগুলোর ন্যায় এবারও হাত মিলিয়েছেন শত্রু রাষ্ট্র আমেরিকা ও ইসরায়েলের সাথে। ইরানের অস্তিত্বের লড়াইয়ে রীতিমতো গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে জর্ডানের বাদশাহ। আবদুল্লাহর মতোই আরেক বিশ্বাসঘাতক হলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সিরিয়ার এই নেতা পরোক্ষভাবে লড়ছেন ইসরায়েলের পক্ষে। আরবের এই দুই নেতার কর্মকাণ্ড নিয়ে সমগ্র মুসলিম বিশ্বে অসন্তোষ বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সদা জাগ্রত রয়েছে ইরান। আশেপাশে পশ্চিমা প্রতিরোধী গোষ্ঠীগুলো সর্বদাই সহায়তা করে আসছে আয়াতুল্লাহ খামেনিকে। সেই ইরানে ইসরায়েলের হামলা চালাতে জর্ডানের আকাশসীমা উন্মুক্ত করে দেন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আল হুসাইন। শুধু তাই নয়, ইরান যখন হামলার প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা হামলা চালায়, তখনও ইসরায়েলের পক্ষে আছে জর্ডানের বাদশাহ। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে যে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছিল, তা অকার্যকর করেছে জর্ডানের বিমান বাহিনী। পরোক্ষভাবে জর্ডানের ইরানের বিপক্ষে যাওয়ার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। মূলত 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এরই মাধ্যমে ইসরায়েল ও জর্ডানের মধ্যে বাণিজ্যিক, কূটনৈতিক ও নিরাপত্তাজনিত বিরল এক সম্পর্কের সূচনা হয়। জর্ডানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। মূলত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্যই দেশটিকে মার্কিনীদের কাছে বিকিয়ে দিয়েছে জর্ডান। এখনও দেশটির জনগণের একটি বিরাট অংশ ইরানকে সমর্থন করে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বংশধর এসব কিছুর তোয়াক্কা না করে প্রতিনিয়ত ইসরায়েল ও আমেরিকাকে সহায়তা করে যাচ্ছে। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর মতোই সিরিয়ার আকাশ ইসরায়েলের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রেসিডেন্ট আহমদ আল সারা। মুসলিম অধ্যুষিত দেশ হয়েও ইসরায়েলকে সহযোগিতার মূল কারণ দেশটির অভ্যন্তরীণ রাজনীতি। দীর্ঘদিনের গৃহযুদ্ধের পরে 2024 সালের ডিসেম্বর মাসে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। আসাদ সরকার ছিল ইরানের ঘনিষ্ঠ মিত্র। এছাড়াও আসাদ সরকারের সাথে রাশিয়ার অত্যন্ত সখ্যতা ছিল। সিরিয়ায় 24 সালে ঘটে যাওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট আসাদকে সামরিক ও আর্থিক সহযোগিতা দিয়েছিল ইরান। কিন্তু আমেরিকা ও ইসরায়েলের কৌশলগত ও কূটনৈতিক চালের কাছে আসাদ সরকার টিকতে পারেনি। আসাদ সরকারের পতনের পরেই সিরিয়ায় প্রেসিডেন্টের দায়িত্ব নেন আসাদ বিরোধী নেতা আহমেদ আল সারা। আসাদের পতনের পরে ইসরায়েলের পক্ষ নিয়ে তিনি মূলত পশ্চিমাদের সমর্থন পেতে চাইছেন। সম্প্রতি 2025 সালের মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্যের সফরে সারাকে কাছে ডেকে ইসরায়েলের সাথে সম্পর্ক জোরদারের ইঙ্গিত দেন ট্রাম্প। আর ট্রাম্পের সেই ইঙ্গিতকে মাথায় ধারণ করেই কাজ করছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এভাবেই ইসরায়েল ইরান যুদ্ধে ঘরে ও বাহিরে উভয় শত্রুকে নজরে রেখে লড়াই করতে হচ্ছে ইরানের। একদিকে যেমন নিজের ঘর মধ্যপ্রাচ্যে রয়েছে নিজের জাতিগত ও ইহুদি শত্রু, অপরদিকে সুদূর পশ্চিমায় রয়েছে শত্রুদের মাস্টারমাইন্ড। তবে মধ্যপ্রাচ্যের সব মুসলিম দেশ এক থাকলে হয়তো ইরানের জন্য যুদ্ধ